আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা মাই ওন ট্রু ফ্যামিলি পড়িয়েছিলাম। মাই ওন ট্রু ফ্যামিলির যে সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওই ক্লাসে আমার একটা কথা তোমাদের বলতে মনে ছিল না, যেটা হচ্ছে আমাদের তো শুধু পরীক্ষায় এলএকিউ থাকবে না, আমাদের এমসিকিউও থাকবে। তো এমসিকিউ তো আর অত এমসিকিউ আলোচনা করা সম্ভব নয়, সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পাঠিয়ে দেব। যাই হোক, আজ ইংরেজি তৃতীয় নম্বর ক্লাস। এই তৃতীয় নম্বর ক্লাস আজ রাইটিং স্কিল হবে। তো রাইটিং স্কিল আমরা যেটা বেছে নিয়েছি আজকের জন্য, আজকে রাইটিং স্কিলের প্রথম ক্লাস। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ রাইটিং স্কিল। এবং প্রথম যে ক্লাসটা আমি বেছে নিয়েছি রাইটিং স্কিলের জন্য সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি রাইটিং স্কিল, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন। ইট ইজ দ্য প্রসেস রাইটিং, রাইটিং প্রসেস। আজ আমি তোমাদের প্রসেস রাইটিং নিয়ে একটু আলোচনা করব। I am going to discuss how to write a process and what is a process at first. আমি সেটা আলোচনা করব। দেখো, বোর্ডের দিকে ফিরলে তোমরা বুঝতেই পারছো যে রাইটিং প্রসেস। তো স্বভাবত প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করার আগে আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে হোয়াট ইজ প্রসেস রাইটিং, প্রসেস রাইটিংটা কী। তো প্রসেস রাইটিংয়ের ডেসক্রিপশান যদি আমাদের দিতে হয় তাহলে আমরা বলবো ডেসক্রাইবিং প্রসেস মিনস ডেসক্রিপশন অফ এ কন্টিনিউড সেট অফ অ্যাকশন টু রিচ সাম রেজাল্ট। ডেসক্রিপশন এ প্রসেস বলতে বোঝায়, দেখো আমি যতটা সম্ভব বাংলাতেও তোমাদের বলার চেষ্টা করছি, যে বলতে বোঝায় কোনো ফল লাভের জন্য ধারাবাহিক কোনো কাজের বর্ণনা। এটি সাধারণত একটি প্যারাতে লিখতে হয়। একটি প্যারাতে আমরা এই প্রসেস রাইটিংটা লিখব। আর সাধারণত কোনো জিনিস আমরা তৈরি করব, কোনো খাওয়ার জিনিস বা কোনো বিষয় বা কোনো বস্তু বা কোনো খাওয়ার জিনিস, বিভিন্ন জিনিসগুলো কিভাবে আমরা তৈরি করব, সেই তার যে বর্ণনা, সেই বর্ণনাটাই এক কথা প্রসেস রাইটিং। আমরা মিশনে প্রসেস রাইটিং এর আগেও করেছিলাম, কিন্তু কোভিড-19-এর জন্য ঠিকঠাকভাবে তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়ার জন্য হয়তো আমরা ঠিকঠাকভাবে করতে পারিনি। আশা করি আজকের এই রাইটিং ক্লাসের মধ্যে দিয়ে তোমরা উপকৃত হবে। যাই হোক, প্রসেস রাইটিং বলতে আমরা বুঝলাম যে কোনো খাবার জিনিস, বা শুধু খাবার জিনিস নয়, কোনো কিছু বস্তু বা জিনিস বা কোনো একটা বিষয় কিভাবে সেটা তৈরি হয় তার প্রথম থেকে শেষ পর্যন্ত যে বর্ণনা, ডেসক্রিপশন ফ্রম দ্য ফার্স্ট টু দ্য ভেরি এন্ড, কীভাবে সেটাকে আমরা তৈরি করি, হাউ টু মেক ইট, হাউ টু মেক ইট, এই যে বিষয়টা, সেই বিষয়টাকেই আমরা বলবো প্রসেস রাইটিং। এটা নিয়ে অত ডেফিনেশানের অতটা আমার মনে হয় না যে প্রয়োজন আছে। দেখ, প্রসেস রাইটিং মিনস কোনো একটি কাজের বর্ণনা, এক কথায় মনে রাখবে। তো আমরা এবার তোমাদেরকে আলোচনা করব যে প্রসেস রাইটিং কতগুলো রুলসের মাধ্যমে কিভাবে আমরা একটা ইজি রাইটিং লিখতে পারব। দেখো, মাধ্যমিক পরীক্ষাগুলোতে প্রসেস রাইটিং আমাদের এই বছর আমাদের প্রসেস রাইটিং আসেনি, সেহেতু আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি আগামী বছরের জন্য প্রসেস রাইটিং আমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা রাইটিং স্কিল। এবং সেই রাইটিং স্কিলটা আমরা কিভাবে লিখব তার একটা সহজ সরল পদ্ধতি, ভেরি সিম্পল অ্যান্ড ইজি রুলস আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। মাই বেস্ট, আমি সেটা আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট হাউ টু রাইট এ প্রসেস অ্যান্ড সো ইজিলি। আশা করি তোমরা সেটা যদি উইথ র্যাপ্ট অ্যাটেনশান সেটা যদি একটু ক্যাচ করার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় এই রাইটিংটা তোমাদের পক্ষে লেখা খুবই ইজি হবে। এবং আমরা যদি খুব সিম্পল একটা কতগুলো রুলসের মাধ্যমে যদি আমরা বাক্যগুলো তৈরি করতে পারি, তাহলে দেখবে আমরা প্রসেস রাইটিংয়ে অনেক সময় 8, 9, 9.5 পাওয়াটা কিছু নয়। তো আমরা সেই যেভাবে লিখলে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা পারবো ইজিলি রাইটিংটা, সেইভাবে আমি একটা উপস্থাপন করার তোমাদের চেষ্টা করেছি। ওকে, প্রসেস রাইটিং ক্যান বি ডেসক্রাইব থ্রু ফলোইং রুলস। নিচের কতগুলো রুলস আমি বানিয়েছি, যে রুলসের মাধ্যমে তুমি প্রসেসটা লিখতে মানে খুব সুন্দরভাবে একটা প্রসেসটার বর্ণনা দিতে পারো, অর্থাৎ লিখতে পারো। যেমন দেখো কতগুলো রুলস তোমাকে, ইউ হ্যাভ টু অ্যাট ফার্স্ট মাইন্ড ইট দ্যাট
যে তোমাকে প্রথমে হেডিং করতে হবে একটা, সাধারণত বড় হাতে লিখতে হবে, ক্যাপিটাল লেটার, অফকোর্স ক্যাপিটাল লেটার ব্যবহার করবে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, যেমন দেখো প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল। আমরা যদি বাড়িতে তো তৈরি হয় না, তো যাই হোক সর্ষের তেল কীভাবে তৈরি হয় সেই বিষয়টা যদি আমাদের প্রসেস রাইটিং আসে, তাহলে আমরা হেডিং করবো এমনটা, প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল। আবার দেখো নিউজ পেপার প্রসেসিং, কেমনভাবে আমরা যে খবরের কাগজ ডেলি পড়ি, প্রতিদিন পড়ি, সেই খবরের কাগজ যে যদি আমাদের প্রসেস রাইটিং আসে, তাহলে তার হেডলাইন আমরা এমনভাবে দিতে পারি যে নিউজ পেপার প্রসেসিং। আবার আমরা বাড়ি তৈরি করি, এটা আমাদের টেক্সচুয়াল রাইটিং বা মানে টেক্সট বুকেই আছে যে বিল্ডিং কনস্ট্রাকশন, কেমন করে একটা বিল্ডিং তৈরি করা হয়। দেখ আমরা পরবর্তী রুলসে যাব। এটা ছিল হেডলাইন। তাহলে প্রথমে তোমরা বোর্ডের উপরে হেডলাইনটা বড় হাতে লিখতে হবে যে বিষয়টার উপরে লিখতে যাচ্ছ। 2 নম্বর পয়েন্ট দেখো, ভালো মানে কেয়ারফুলি দেখবে যে আমি কি বলতে চাইছি। 2 নম্বর পয়েন্ট দেখো, এবং ওই হেডলাইনের জন্য একটু বলা ভালো যে তোমাদেরকে একটা নির্দিষ্ট নাম্বার বরাদ্দ আছে মাধ্যমিকে অনলি হেডলাইনের জন্য। অ্যান ইন্ট্রোডাকশন শুড বি রিটেন অন দ্য টপিক। এবার যে তুমি হেডিংটা করলে সেই হেডিংটার উপরে তোমাকে একটা ইন্ট্রোডাকশান নিজে থেকে লিখতে হবে, একদম নিজে থেকে লিখতে হবে, এবং খুব সিম্পল বিষয়, নির্দিষ্ট বিষয়টি সম্পর্কে 2-4 লাইন বক্তব্য তোমাকে লিখতেই হবে, সেই বিষয়টার কতটা গুরুত্ব রয়েছে সেই বিষয়টা। যেমন ধরো আমি মাস্টার্ড অয়েল করছি, তো মাস্টার্ড অয়েল আমরা এমনভাবে বলতে পারি, মাস্টার্ড অয়েল ইজ অ্যান এসেন্সিয়াল থিং অফ আওয়ার ডেইলি ইউজ। মাস্টার্ড অয়েল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। ইট ইজ মেনলি ইউজড ফর কুকিং। এটা সাধারণত রান্না করার জন্য আমরা ব্যবহার করি, বাঙালিরা রান্না করার জন্যই ব্যবহার করে। ইট ইজ অ্যান এডিয়েবল অয়েল, এটা একটা ভোজ্য তেল ইত্যাদি আরও বলতে পারো, কিন্তু যত ইজি ভাষায় বলবে তত ভালো হবে। সবসময় লিখবে, আমি সিম্পল ভাষায় রাইটিংটা যত লেখার চেষ্টা করবে এবং তোমার ভাষাগুলো যত সিম্পল হবে ভাববে তত বেশি তুমি নাম্বার পাবে। তোমাকে দেখা হবে তোমার বাক্য কনস্ট্রাকশনটা ঠিক আছে কিনা, তাতে তুমি যত সিম্পল লিখতে পারো, এটা আমার মনে হয়। যাই হোক 3 নম্বর দেখো, তাহলে আমরা সেই টপিকসটা নিয়ে আমরা ইন্ট্রোডাকশান বানালাম একটা সিম্পল। এটা যদি নিউজ পেপার হয় তাহলে নিউজ পেপার সম্পর্কে আমরা বলতে পারি নিউজ পেপার ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ নিউজ, ইট প্রোভাইডস আস অল কাইন্ডস অফ নিউজ, ইট ডেভেলপস আওয়ার রিডিং স্কিল, ইটিস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার দেখো এবারে আসল যে বডি অফ দ্য প্রসেসটা আমরা কীভাবে বানাবো, এই প্রসেস রাইটিংটা এইভাবে তোমরা শুরু করতে পারো। কিভাবে, আসলে এই জায়গাটায় র্যাপ্ট অ্যাটেনশন তোমাদের দেওয়া উচিত যে কিভাবে মূল বডিটা, এটা নাই হেডলাইন গেল, তারপরে না একটা ইন্ট্রোডাকশান গেল, এইবারে যে মূল বডিটা আমরা কিভাবে লিখব, মূল বডিটা আমরা এইভাবেই প্রথমেই শুরু করতে পারি, ফার্স্ট সেন্টেন্স। কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে, একটা প্যারাতেই কিন্তু তোমাকে লিখতে হবে, একটা প্যারাতেই হবে তোমার রাইটিং। যাই হোক এখানে আমরা এইভাবে শুরু করতে পারি, দ্য ফলোইং প্রসেস ডেসক্রাইবস আস, নিচের বর্ণনাটা আমাদের বর্ণনা দেয়, নিচের প্রসেসটা বর্ণনা দেয়। হাউ, এখানে বিষয়টি লিখতে হবে, বিষয়টি ধরো তোমাকে মাস্টার্ড অয়েল দেওয়া হলো, তাহলে তুমি এখানে লিখবে কি, মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, মাস্টার্ড অয়েল তৈরি হয়। আবার দেখো আমি কতগুলো এখানে ভার্ব দিয়েছি, মেড, মেড মানেও তৈরি হয়, কনস্ট্রাক্টেড মানে গঠিত হয়, কুকড মানে রান্না হয়, ওয়াশড মানে ধোয়া হয়, পাবলিশড মানে প্রকাশ করা হয়, বিভিন্ন। আবার দেখো এইখানে একটা জিনিস, এই ভার্বগুলো কখন ব্যবহার করবে, ভার্ব চয়েসটি অবশ্যই তোমার বিষয়টির উপরে নির্ভর করবে। এখন ধরো তোমাকে এখানে ধরো বলা হলো বিল্ডিং কনস্ট্রাকশন, তাহলে কি তুমি বলবে যে দি ফলোইং প্রসেস ডেসক্রাইবস আস হাউ বিল্ডিং কনস্ট্রাকশন ইজ প্রিপেয়ার্ড, নেভার, তাহলে কিন্তু তোমার বাক্যটা ভুল হয়ে গেল। এখানে যে ভার্ব চয়েসটা করলে, বাড়ি তো তৈরি হয়, কনস্ট্রাক্ট হয়, তাহলে তাই তোমাকে বলতে হবে কি, দ্য হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড। আমরা পরের পয়েন্টসে চলে যাব। পরের পয়েন্টসে দেখো, এবারে যে মূল পয়েন্টস দেখো, প্রত্যেকটি বাক্য লেখার আগে দেখো অ্যাট ফার্স্ট, আফটার দ্যাট, দেয়ার আফটার, নেক্সট, দেন, লেটার, ফাইনালি, অ্যাট লাস্ট ইত্যাদি, এগুলোকে তোমাকে সংযুক্ত করতে হবে। প্রত্যেকটি বাক্য লেখার আগে সংযুক্ত করবে। কেন সংযুক্ত করবে, বাক্যগুলো যাতে একটু বড় হয় সে দিকটাও তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ তুমি অ্যাট ফার্স্ট মানে তুমি এটা ডেসক্রাইব করতে যাচ্ছ, কোনো একটা প্রসেস সেটাকে ডেসক্রাইব করতে যাচ্ছ, তাই তোমাকে এগুলো লিখতে হবে।
এবারে দেখো সেন্টেন্স কনস্ট্রাকশন, যে বিষয়টা আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে সেন্টেন্স কনস্ট্রাকশন, তোমার সেন্টেন্স যত ইজি হবে তুমি তত বেশি নাম্বার পাবে। যখন প্রত্যেকটি বাক্য তোমাকে এই সূত্র মাথায় রাখতে হবে, আমরা এটাকে বলতে পারি যে প্রেজেন্ট ইনডেফিনাইটের প্যাসিভ ভয়েস, সাবজেক্ট এম ইজার আর ভিত্রি, ভেরি সিম্পল সেন্টেন্স, এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে, অনুসারে সাজাতে হবে। এই অনুসারে তোমাকে বাক্যটি, প্রত্যেকটি বাক্য তোমাকে সাজাতে হবে। আর তোমাকে আরেকটা যে 4 নম্বর পয়েন্টস, তোমাকে পয়েন্টস ধরে লিখতে হবে, পয়েন্টস ধরে লিখতে হবে। এবং পয়েন্টসের ভার্বগুলি V1 প্লাস আইএনজি, অনেক সময় দেখবে পয়েন্টসের ভার্বগুলি V1 প্লাস আইএনজি অনুসারে থাকতে পারে, আবার পয়েন্টসের মধ্যে ভার্বগুলি কখনো V3তেও থাকতে পারে। যখন দেখবে পয়েন্টসের মধ্যে ভার্বগুলি V1 প্লাস আইএনজি রয়েছে, তখন সেগুলোকে তোমাকে অবশ্যই V3 করে নিতে হবে, কারণ তোমার রুলস V3, ঠিক আছে, V3 করে নিতে হবে। আবার আরেকটা জিনিস তোমাকে ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু মাইন্ড অফ দ্যাট, যে ভেরি ইম্পর্টেন্ট বিষয় তোমাকে মনে রাখতে হবে যে কোনো পয়েন্টসের মধ্যে দেখবে অনেক পয়েন্টস আসবে যে পয়েন্টসের মধ্যে অনলি V3 দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, সেই পয়েন্টসের মধ্যে কোনো সাবজেক্ট নেই। সেক্ষেত্রে তুমি কি করবে, আগের বাক্য থেকে সাবজেক্ট খুঁজবে। আগের বাক্য সাবজেক্টটা কি, খানিকটা কমন সেন্স ইউজ করা এখানে। সেই আগের বাক্যের সাবজেক্টটা কি হবে, সেই আগের বাক্যের সাবজেক্টটার মধ্যে থেকে আগের বাক্য থেকে সাবজেক্ট নিতে হবে। তাও যদি তোমার সেখানে যদি তুমি দেখতে পাচ্ছ তোমার ঠিকঠাক সাবজেক্টটা আসে না, তখন আমি ইট বা দে বা দ্য মিক্সচার বা ইত্যাদি ইত্যাদি, সেটা বিষয়ের উপর নির্ভর করবে, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট নিজের মতো তখন ব্যবহার করতে পারো। আগে তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লুক ফর দ্য সাবজেক্ট ফ্রম ইয়োর প্রিভিয়াস পয়েন্টস। যাই হোক, এটাকে তোমার মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে লেখার সময় পয়েন্টস ভিত্তিক কমন সেন্স ব্যবহার করে বাক্যগুলি একটু বড় করতে। দেখো মাধ্যমিকে তো তোমাকে লিখতে হবে মিনিমাম একটা 100 ওয়ার্ডের মধ্যে বা 120 ওয়ার্ডের মধ্যে, ওনারা রুলস দিয়ে দেবেন। তো সেখানে যদি আমি সামান্য কিছু পয়েন্টসগুলো আলোচনা করে আমার বাক্যটা খুবই ছোট হয়ে গেল, তখন সেক্ষেত্রে নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা থাকে। তো কিছু পয়েন্টস তোমাকে, কিছু পয়েন্টস ভিত্তিক কিছু কমন সেন্স ইউজ করে বাইরে থেকে নিতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের একটা উদাহরণ দিতে পারি। বলা হলো ফর এক্সাম্পল ড্রাইড, মাস্টার ড্রাইড লেখার ক্ষেত্রে বলা হলো ড্রাইড, সিডস ড্রাইড, তাহলে এখানে দ্য সিডস আর ড্রাইড, আমি যদি সূত্রের মধ্যে ফেলি আমার এমন আসবে বাক্যটা, দ্য সিডস আর ড্রাইড। এবারে কমন সেন্স বলতে আমি যেটা বলছি, দ্য সিডস আর ড্রাইড ইন দ্য সান, এই ইন দ্য সানটা কোনো পয়েন্টসে নেই, সেই পয়েন্টস তুমি কমন সেন্স হেয়ার ইউ ক্যান মেক ইউর কমন সেন্স হেয়ার টু মেক ইট ভেরি গুড। যাই হোক, এবারে পরের পয়েন্টসে আমরা চলে যাব। পরের পয়েন্টসে আমরা দেখব যে এই পুরো বিষয়গুলো তো তোমাদেরকে আলোচনা করলাম, এইভাবে যে আমরা কিভাবে পরের যে বিষয়টায় আমরা আসি, যে কিভাবে একটা মানে পয়েন্টসের মাধ্যমে যে কিভাবে আমরা সেটা আমরা তৈরি করতে পারি। আমি একটা লিখেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যেটা এখানে তোমাদেরকে এখন আলোচনা করতে যাচ্ছি, রাইট আ শর্ট প্যারাগ্রাফও তোমাকে পরীক্ষায় একটা কথা বলে ফ্লো চার্ট বলতে পারে, এই জায়গাটায় রাইটে শর্ট ফ্লো, ডিসক্রাইব দ্য ফ্লো চার্ট এমনটা বলতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে প্রসেস রাইটিং। আবার দেখো প্যারাগ্রাফ মিনস যে ইয়োর হবি, ইয়োর এম ইন লাইফ, সবসময় যে সেগুলো প্যারাগ্রাফ, আর এগুলো তেমনটা নয়, এটাও এ কাইন্ড অফ প্যারাগ্রাফ। তো এখানেও তাই এখানে প্রশ্নটা এমনটা দিয়েছে, ওই জন্যই আমি এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। প্যারাগ্রাফ মানে যে শুধু তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে তেমনটা নয়। দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ টমেটো জেলি নিয়ে বর্ণনা করা হয়েছে এখানে। দেখো আমি পয়েন্টসগুলো দেখো, আমি যেটা আলোচনা করার সময় বলছিলাম যে টমেটোস বট ফ্রম মার্কেট, এখানে যেমন V3 দেওয়া রয়েছে প্রথম পয়েন্টসের মধ্যে। তারপর দেখো দ্বিতীয় পয়েন্টসের মধ্যে শর্টিং, এখানে ভাবটি আইএনজি যুক্ত রয়েছে। আবার শর্টিং অফ ফ্রেশ টমেটোস অ্যান্ড রিমুভিং, আবার দেখো এই একটা ভার্ব রয়েছে রিমুভিং, এখানে আইএনজি যুক্ত রয়েছে। ক্লিনিং আইএনজি যুক্ত রয়েছে, স্ম্যাশিং আইএনজি যুক্ত রয়েছে। আবার দেখো জুস এক্সট্রাক্টেড, এই যে ভাবটা V3তেই রয়েছে। তারপরে বয়েলড ফর 30 মিনিটস, এখানে ভাবটা V3তে রয়েছে। তারপরে সুগার চিলি অ্যাডিং, আবার দেখো অ্যাড ভাবটার সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে। তারপরে জেলি প্রিপেয়ার্ড, এখানে প্রিপেয়ারটা V3তে রয়েছে। কুল অ্যান্ড বোতল, এখানে কোনো ভার্বই নেই, এখানে তুমি নিজে ভার্ব করে দিতে হবে। এবারে স্টুডেন্টস আমরা তোমাদেরকে প্রসেস রাইটিংটা দেখাচ্ছি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ছবিতে আমরা দেখছিলাম যে টমেটো জেলি দেখো আমরা ছবিতে দেখতেই পাচ্ছি টমেটো জেলি, বেশ দেখে বেশ লোভও লাগছে। যাই হোক, আমি কিভাবে এই পয়েন্টস ধরে
এবারে টমেটো জেলিটাকে আমরা একটা প্রসেস রাইটিংয়ে পরিণত করেছি, সেটা এবার আমি তোমাদের দেখাবো জাস্ট ওই সূত্রটা ধরে, আমি যে সূত্রটা আগে আলোচনা করেছি। দেখো, টমেটো জেলি ইজ এ টেস্টি ফুড। আমরা প্রথমে বলেছিলাম যে একটা প্রিপারেশন, আমরা একটা হেডলাইন দেবো এবং সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে, প্রিপারেশন অফ টমেটো জেলি। তারপরে দেখো, টমেটো জেলি ইজ এ টেস্টি ফুড, আমি একটা ইন্ট্রোডাকশান দিয়েছি। তারপরে বলেছিলাম সেকেন্ড পয়েন্টে ইন্ট্রোডাকশান দিতে হবে। টমেটো জেলি ইজ এ টেস্টি ফুড, উই আর অল ফন্ড অফ ইট, আমরা সবাই এটা বেশ আমরা পরিচিত। তোমরা না জানলেও এখন সিম্পল বাক্য ইউজ করবে, তাতে তোমাদের লেখাটা মানে ইজি হোক, কিন্তু ভালো হবে। রাইটিংগুলো মানে বাক্য কনস্ট্রাকশন যদি ঠিক থাকে, এক্সামিনার নাম্বার দিতে বাধ্য হবেন। যাই হোক, উই আর অল ফন্ড অফ ইট। দ্য ফলোইং প্রসেস ডিসক্রাইবস আস, নিচের বর্ণনাটা আমি ওখানে বলেওছিলাম যে এইভাবে বডিটা শুরু করতে পারো। দ্য ফলোইং প্রসেস ডিসক্রাইবস আস হাউ টমেটো জেলি ইজ প্রিপেয়ার্ড। এবারে দেখো, বলেছিলাম প্রত্যেকটা বাক্য লেখার আগে অ্যাট ফার্স্ট, তাহলে প্রথম বাক্য আমি যেহেতু লিখছি তাহলে অ্যাট ফার্স্টটা ব্যবহার করব, তাহলে অ্যাট ফার্স্ট। এবারে প্রথম বাক্যের মধ্যে থেকে প্রথম পয়েন্টসের দিকে ফলো করো। প্রথম পয়েন্টসের মধ্যে সাবজেক্ট ছিল টমেটোস, দেখবে, তাহলে টমেটোস নিয়ে আসলাম। টমেটোস যেহেতু প্লুরাল তাই আর, তারপরে ভিত্রি, ওখানে করাই ছিল বট, তারপরে এই যে ফ্রম মার্কেট থেকে টমেটোস প্রথমে কেনা হচ্ছে। নেক্সট, তারপরে নেক্সট নিলাম। দেখো, ওখানে আবার পয়েন্টসের মধ্যে সাবজেক্ট হচ্ছে ফ্রেশ টমেটোস, তারপরে আর, আবার অ্যামিজারের মধ্যে আর নিলাম, আবার ভিত্রি শর্টেড। তো এবারে ফ্রেশগুলো শর্ট করা হলো, ফ্রেশগুলো আমরা বাছাই করে নিলাম। অ্যান্ড রটেন ওয়ান্স রিমুভ। তারপরে দেখো, আবার ওই পয়েন্টসের মধ্যেই সাবজেক্ট ছিল রটেন ওয়ান্স, সেগুলোকে সাবজেক্ট আনলাম। তারপর আবার অ্যামিজার আনলাম, রিমুভ ভিত্রি করে নিলাম, রিমুভ ওখানে আছে। দেন গুড টমেটোস আর ক্লিনড। তারপরে এবারে দেখো, এই ক্ষেত্রে এই গুড টমেটোস, ওখানে কিন্তু কোথাও পয়েন্টসের মধ্যে উল্লেখ নেই যে গুড টমেটোস রয়েছে, সেখানে উল্লেখ নেই। সেক্ষেত্রে তুমি তোমার কমন সেন্সটা ইউজ করলে, এই গুড টমেটোস। যদি আমাদের ফ্রেশগুলো শর্টেড করা হচ্ছে, ফ্রেশগুলো বাছাই করা হচ্ছে, পচাগুলো বাদ দেওয়া হচ্ছে, তাহলে আর থাকছে কি ভালোগুলো, এটা তো কমন সেন্স। তো ভালো টমেটোগুলো ক্লিন করা হচ্ছে, ধোয়া হচ্ছে। নাও এবারে দেখো, এবার সাবজেক্ট চয়েসটা দেখো, আরও তোমার রাইটিংটা কত ভালো হচ্ছে। তুমি যদি এই যে বলো যে পরবর্তী বাক্যের সাবজেক্টটা নেওয়ার জন্য তুমি যদি বলো ক্লিন টমেটোস, এই যে পরিষ্কার করা টমেটোগুলো, তাই আমি নিলাম ক্লিন টমেটোস। এক্ষেত্রে তোমার রাইটিংটা আরও ভালো হবে। ক্লিন টমেটোস আর স্ম্যাশড, স্ম্যাশিং ছিল ওখানে, ভিত্রি করে নিলাম স্ম্যাশড। অ্যান্ড জুস ইজ এক্সট্রাক্টেড। আবার দেখো, পরের পয়েন্টসের মধ্যে জুস সাবজেক্ট ইজ এক্সট্রাক্টেড। এবারে পরিষ্কার করা টমেটোসগুলো ভালো করে স্ম্যাশড করা হচ্ছে, কচলানো হচ্ছে, এবং কচলানোর পরে জুস ইজ এক্সট্রাক্টেড, জুস নির্গত হচ্ছে। আফটার দ্যাট, তারপরে দেখো এক্সট্রাক্টেড জুস, আমি আবার এই ক্ষেত্রে যেমন ক্লিন টমেটোস নিলাম, এই ক্ষেত্রেও দেখো এক্সট্রাক্টেড জুস নিলাম, মানে ওই নির্গত হওয়ার রসটা। এইরকমভাবে তুমি যদি সাবজেক্টটা চয়েস করতে পারো, তোমার রাইটিংটা আরও ভালো হবে, আরও ভারী হবে, সুন্দর হবে। ইজ বয়েল ফর 30 মিনিটস, 30 মিনিট বয়েল করলাম। দেয়ার আফটার, তারপরে সুগার অ্যান্ড চিলি আর অ্যাডেড। সুগার এবং চিলি, দেখো ওই বাক্যের মধ্যে সাবজেক্ট ছিল, সাবজেক্ট সুগার এবং চিলি, বলছি চিনি এবং ঝাল, আর অ্যাডেড সেখানে মেশানো হলো টু দ্য হট জুস, ওই উত্তপ্ত জুসের সঙ্গে। ফাইনালি জেলি ইজ প্রিপেয়ার্ড, সবশেষে জেলি তৈরি হলো। অ্যাট লাস্ট জেলি ইজ কুলড। একদম লাস্টের পয়েন্টের দিকে আমরা যদি দেখি যে কুল অ্যান্ড বটল ছিল, সেখানে দেখো আমি কোনো জেলি নেই, তাহলে আমি যেহেতু এখন আমার কমন সেন্স দেখে বুঝতেই পারছি যে জেলি তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কি এই জেলি সাবজেক্ট নিলাম, জেলি আনলাম, কমন সেন্স ইউজ করলাম। ইজ কুলটাকে কুল অ্যান্ড বোতল, সেগুলো ঠান্ডা করা হলো এবং বোতলের মধ্যে পড়া হলো। এই ছিল আমাদের আজকের প্রসেস রাইটিংয়ের ডেসক্রিপশান। আশা করি একটা প্রসেস রাইটিং কিভাবে লিখতে হয় এবং একটা পয়েন্টসের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ রাইটিং তোমাদের সামনে উপস্থাপন করার আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, চেষ্টা করেছি। আশা করি তোমরা এ থেকে শিক্ষা পাবে এবং আমরা পরবর্তী ক্লাসের জন্য আমরা ক্লজ বা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, আমাদের ক্লাসগুলো এনজয় করো।